সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশ জুড়ে চলা অভিযানে এক সপ্তাহে 22,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর গালফ নিউজের। বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, 14 থেকে 20 আগস্টের মধ্যে সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তা বাহিনীর এই যৌথ অভিযানে মোট 22,222 জন ব্যক্তিকে আটক করা হয়। এদের মধ্যে 13,511 জন আবাসন আইন, 4,665 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 4,006 জন শ্রম আইন লঙ্ঘনকারী ছিলেন। আটকদের প্রায় 20,000 জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে 1,664 জনের ভ্রমণ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল। সপ্তাহের শেষে মোট 12,920 জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সময় 1,786 জন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়, যাদের অধিকাংশই ছিল ইয়েমেনি বা ইথিওপীয় নাগরিক। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দেওয়ার অভিযোগে 18 জন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। বর্তমানে মোট 25,921 জন প্রবাসী, যাদের মধ্যে 23,419 জন পুরুষ এবং 2,502 জন নারী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে, যারা অবৈধ প্রবেশে সহায়তা করবে, আশ্রয় দেবে বা কর্মসংস্থান দেবে, তাদের 15 বছর পর্যন্ত জেল এবং 1 মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। আইন লঙ্ঘনে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। নাগরিকদের সন্দেহভাজন লঙ্ঘনকারীদের সম্পর্কে কর্তৃপক্ষকে জানাতে 911 এবং 999 বা 996 নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে।